একসময় বাংলাদেশের অর্থনীতি বলতে প্রথমেই যেই চিত্রটি বা যেই সেক্টরটি আমাদের সামনে উঠে আসতো সেটি হচ্ছে কৃষি। এই অর্থনীতিকে, কৃষি নির্ভর যে অর্থনীতি আমাদের, এটিকে চাঙ্গা রাখার কোনো এছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নেই। এবং সেজন্যই মাননীয় স্পিকার, কৃষি এবং কৃষককে বাঁচানোর জন্য এই সরকার যতটুকু যা করা প্রয়োজন একটি সরকারের পক্ষে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি প্রত্যেকটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং সে কারণেই মাননীয় স্পিকার, সে কারণেই নিশ্চয়ই এখানে আপনি সহ সকল সংসদ সদস্যের মনে আছে নির্বাচনের সময় আমরা এই দেশের কৃষক ভাইদের কাছে একটি ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে সেই সময় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের ছিল সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব। মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন এবং সরকার গঠন করার প্রথম সপ্তাহে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ যে কৃষি ঋণ ছিল প্রায় 13 লক্ষ কৃষকের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি সরকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটি কমিটমেন্ট করেছিলাম এই দেশের কৃষক ভাইদের কাছে যে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে তাদেরকে একটি কার্ড পৌঁছে দিতে চায় যার মাধ্যমে বাৎসরিক তাদের কাছে সরাসরি সরকারের পক্ষ থেকে 2,500 টাকা পৌঁছে যাবে, যার মাধ্যমে তারা কিছুটা হলেও রিলিফ পাবে। মাননীয় স্পিকার, এই কার্ডের মাধ্যমে, যা বেশ কিছু লম্বা, এই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে আরো 10টি, শুধু যে তাদের কাছে টাকা পৌঁছবে তা নয়, আরো 10টি সুবিধা আমরা পৌঁছে দিব। এবং মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন যে আগামী অর্থাৎ 2026-27 অর্থ বছরে ইনশাআল্লাহ আমরা দেশের প্রায় 43 লক্ষ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, কৃষির ব্যাপারে সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম, এই সংসদের সামনে তুলে ধরলাম। কৃষির সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। শুধু কৃষি বা কেন বলি, আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত যেই বিষয়টি একটি জড়িত সেটি হচ্ছে দেশের পানি। মাননীয় স্পিকার, দেশে দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, আন্তঃনদী ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনা একটি অভাব ছিল বা আছে, আমি বলবো এখনো বিদ্যমান আছে। মাননীয় স্পিকার, সুতরাং নদীর যে নাব্যতা, প্রায় আমরা দেখি নদীগুলোতে হয় বন্যা হচ্ছে অথবা নদীগুলোতে পানি শুকিয়েছে, সবকিছু মিলে নদীর যে নাব্যতা এটি ফিরিয়ে এনে, এগুলিকে খনন করার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে এনে দেশে বন্যা খরা থেকে মুক্ত রেখে একই সাথে মাননীয় স্পিকার সারা বছর যাতে আমাদের কৃষক ভাইরা, মাননীয় স্পিকার, আমি এমন জায়গায় গিয়েছি যেখানে বর্ষাকালেও, যেখানে পানি থই থই করে বর্ষাকালে, সেখানেও আমরা দেখেছি অনেক খালে পানি থই থই করছে, কিন্তু খাল থেকে কিছু দূরে কৃষক পানির অভাবে তার জমিতে সেচ দিতে পারছে না। সেজন্যই মাননীয় স্পিকার, সারা বছর যাতে কৃষক সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে।